সবথেকে বড় কথা, আপনাদের এই মেদিনীপুর জেলার একটি বিশেষ ঐতিহ্য, যেটা আমার সবথেকে খুব আনন্দ লাগে, নিশ্চয়ই সকল ভক্তগণেরও অত্যন্ত এটা আনন্দের এবং গর্বের বিষয় হওয়া উচিত। এই মেদিনীপুর জেলার একটা বিশেষ ঐতিহ্য, পূর্ব মেদিনীপুর হোক আর পশ্চিম মেদিনীপুর হোক, প্রত্যেকের গৃহের পাশে বা গৃহের সম্মুখে সুন্দর একটি হরি মন্দির আপনারা তৈরি করেন, যাকে বলা হয় তুলসী মন্দির বা হরি মন্দির। আজ এই হরি মন্দিরের সম্মুখে আমরা কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করছি। এ তো আমাদের কম সৌভাগ্যের বিষয় নয় বাবা। তা অনেকের এখান থেকে শেখার বিষয় আছে যে প্রত্যেকের গৃহ মন্দিরের সামনে যদি একটি হরি মন্দির না থাকে, গৃহ কিন্তু কখনো মন্দিরে পরিণত হতে পারে না। আর এই হরিবাসরে এসে যে ঐতিহ্য আমি দেখে আপ্লুত হচ্ছি, এই হরিবাসর চত্বরে যে জায়গাটুকু জুড়ে, মন্দিরটুকু নিয়ে যে জায়গাটা জুড়ে আজকে হরি সংকীর্তনের হাট বসেছে, এখানকার ভক্তবৃন্দগণ বারবার প্রার্থনা করছেন যে কেউ যেন জুতো পরে, জুতো পায়ে দিয়ে এই হরিবাসরে বাহি হরি সংকীর্তন যোগ্য পণ্ডবে যেন চলাফেরা না করে। এই যে একটা সুন্দর ঐতিহ্য, আমরা কি করি কীর্তন শুনতে যাই, জুতোটা থাকে সবার আগে নাকি গো? দেখবেন অনেক অনেক বড় বড় হরিবাসরে আমরা যাই, কিন্তু ঐতিহ্য ধরে রাখা সবার দ্বারা বা সব জায়গায় কিন্তু হয় না, তাই না? এই যে একটা সুন্দর বিষয়, এবং সম্মুখে লেখা রয়েছে কোনো রকম নেশা বা ধূমপান এই আসরের মধ্যে করা এখানকার নিয়ম নয়। এই যে ঐতিহ্যগুলো আমরা দেখছি, অত্যন্ত আনন্দের বিষয়। আপনারা যারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ, দূর দূরান্তর থেকে যারা যারা উপস্থিত হয়েছেন, এবং সকল প্রতিবেশী গ্রামবাসী বৃন্দের শ্রীচরণে আমার একটি বিনীত প্রার্থনা রইল, আজ এই হরি সংকীর্তন মহাযজ্ঞে আমার কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দদের আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসায় এই হরিবাসর এতদ অঞ্চলের এক বিশিষ্ট হরিবাসর রূপে যেন একদিন স্বীকৃতি পেয়ে সবার মুখ উজ্জ্বল করে। তাই গৌর হরি হরি। আসুন আজ আমরা আস্বাদন করব আজকের বিষয়বস্তু। লীলা প্রসঙ্গ আস্বাদন করার আগে আস্বাদন করতে হয় গৌরচন্দ্রিকা। যেমন দোতলা, চারতলা, ছতলা বাড়ি তৈরি করব, বাড়ির ভিতটা যদি নড়বড়ে হয় বাবা, বাড়ি আমার যতই ডিজাইন থাকুক না কেন, সে বাড়ি কিন্তু মজবুত হলো না। তদ্রূপ কৃষ্ণ লীলা আস্বাদন করতে গেলে গৌরচন্দ্রিকা একটু ভক্তি ভরে আস্বাদন করতে হয়। কেননা শাস্ত্র বলছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে। আজকে প্রতি জেলায় জেলায়, প্রতি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যে হরি সংকীর্তন বাসর আমরা দেখতে পাই, এই হরি নাম যজ্ঞ সর্বপ্রথম কোথায় হয়েছিল জানো বাবা? সংকীর্তনের পিতা শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে এই হরি সংকীর্তনের শুভারম্ভ করেছিলেন। স্থানটি কোথায়? অগস্ত্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, হরি হরি নৃত্য আরম্ভিলেন প্রভু জগতের পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ, সবার গানেতে শোভে শ্রীচন্দন মালা, সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা। দেখো সবাই গায়ের কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, হরি হরি বলে হরি বল, হরি বল, আজ উঠিল আনন্দ রোল, হরি বল, হরি বল।
গোপাল গোবিন্দ। তাহলে একদিন শুভ একাদশী তিথিতে আমার প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু স্ত্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে নিয়ে এই হরি সংকীর্তন মহাযজ্ঞ শুরু করেছিলেন আনন্দে আত্মহারা হয়ে। শুভারম্ভ হয়েছিল স্ত্রীবাস অঙ্গনে। যে হরি সংকীর্তন বিনা, যে হরি নাম বিনা হতভাগ্য জীবের মুক্তির দ্বিতীয় কোনো পথ বা পন্থা না। আপনি যদি গোবিন্দের জন্য এক পা এগিয়ে আসেন বাবা, তিনি নিজ গুণে কৃপা করে দুই পা এগিয়ে আসবেন, এটাই তার স্বভাব, তাই না? পকেটে হাজার হাজার টাকা থাকলে সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায় বাবা, কিন্তু পকেটের টাকার জোরে এইভাবে মাটির উপরে, চটের উপরে, ধুলোর উপরে এসে বসা যায় না। আমার কথা বুঝতে পারছেন তো? পরিষ্কার বোঝা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে তো? কথা পরিষ্কার হচ্ছে তো? আচ্ছা, এই হরি সংকীর্তন শ্রবণ করা, আস্বাদন করা বা এই হরি নামের আসরে আসা অল্প ভাগ্যে হয় না। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবে সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ। আমরা জানি যখন ওই ভরা সভার মধ্যে দুর্যোধনের কথা মতো দুঃশাসন দ্রৌপদী বস্ত্র হরণ করতে যাচ্ছে, দ্রৌপদী কি করেছিল বাবা? দুটি বাহু তুলে ডেকেছিল, হে জগৎপতি, আমি জানি আমার পঞ্চস্বামী, 5 জন স্বামী, বড় বড় রথী মহারথী দিকপাল, কিন্তু এহেন বিপদ কালে তুমি জগৎ স্বামী ছাড়া আমাকে রক্ষা করার দ্বিতীয় কেউ না। তুমি তো জগৎপতি, জগৎ স্বামী, এই বিপদকালে আমাকে রক্ষা করো। দুটি বাহু তুলে দ্রৌপদী আত্মসমর্পণ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ওই ভরা সভার মধ্যে হাজার হাজার বসন যোগান দিয়ে সেদিন দ্রৌপদীর সম্মান রক্ষা করলেন। তাহলে ওমা, সংসার জীবনে আমরাও তো কত বিপদে পড়ি। হাত তুলে হা গোবিন্দ রক্ষা করো বললে কই প্রভু তো আমার সামনে এসে দাঁড়ালেন না। তাহলে দ্রৌপদীকে তুমি কৃপা করলে দয়াময়, কিন্তু আমাকে কৃপা করছো না কেন? কেননা কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। দ্রৌপদী কিছু করেছিল বাবা, আমরা কিছু করতে পারিনি, তাই কৃপা পাইনি। দ্রৌপদী কি করেছিল না, যখন ভগবান শিশুপালকে হত্যা করলেন, শিশুপালের শত অপরাধ তিনি সহ্য করবেন প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু 101 অপরাধ যখন হয়ে গেল, সুদর্শন চক্র দিয়ে প্রভু শিশুপালকে হত্যা করলেন। কিন্তু সেই সভায় ঘটেছিল একটা আশ্চর্য ঘটনা। যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, সুদর্শন চক্রের স্পর্শে তার আঙুলটা কেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। সভা মধ্যে যারা কৃষ্ণকে ভালোবাসে তারা এদিক ওদিকে ছুটে গেল এক টুকরো বসন আনতে, যে বসন দিয়ে, যে কাপড়ের টুকরো দিয়ে তারা ভগবানের আঙুলটি বেঁধে দেবেন। সবাই এদিক ওদিকে বসন খুঁজতে, কাপড় খুঁজতে ছুটে যাচ্ছে, কিন্তু দ্রৌপদী সে কাপড় খুঁজতে যাবার সময় পেল না। অঙ্গে যে বসনটা পড়েছিল, সেই বসনের আঁচলটা ছিঁড়ে দিয়ে দ্রৌপদী তাড়াতাড়ি ভগবানের আঙুলখানা বেঁধে দিলে। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমাদের বিপদে কালে তুমি আমায় বসন দিলে, তোমার যখন বসনের প্রয়োজন হবে, আজ মনে মনে আমি তোমায় কথা দিলাম, সেদিন হাজার হাজার বসন দেব। বসন দেব, আমি হাজার হাজার বসন দেব।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্রৌপদী গোবিন্দ সেবার জন্য আমার গোবিন্দের সংকট দেখে এক টুকরো বসন দিয়েছিলেন, তাই তো? আর সেই বসনের মূল্য চোকাতে গিয়ে ভগবান ওই এক টুকরো বসনের পরিবর্তে হাজার হাজার বসন দিয়ে দ্রৌপদীকে রক্ষা করে দিলেন। তাহলে আপনারা যারা যারা এই মহতী হরিবাসরে এসেছেন, কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কেউ যেন ভাববেন না আমার এই সময়টা বিফলে চলে যাচ্ছে, নাকি গো মা? হ্যাঁ, টিভিতে কত ভালো ভালো সিরিয়াল হচ্ছে মায়েদের, কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে এইভাবে ধুলোর ওপরে, মাটির ওপরে। কি গো মা, সিরিয়াল দেখো তো? দেখো না? না না, দেখবে 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 দেখবে। শাশুড়িরও যে 4 বার বিয়ে হয়, এগুলো সিরিয়াল না দেখলে তো জানা যায় না, নাকি? না না, দেখবে যেটা ভালো। যেমন করুণাময়ী রানীর আশ্রমে সিরিয়াল হয়েছিল, কত কিছু জানতে পেরেছিলাম আমরা সেখান থেকে। আপনারা সকলেই জানেন, আমার কমিটির ভক্তরা এখানেও বারে বারে প্রচার করেছে, আমি শুনলাম। সুদূর কলকাতা দক্ষিণেশ্বর মায়ের বাড়ি থেকে আমরা কৃষ্ণ কথা, হরি কথা সাধন করতে এসেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ৫ম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য হয়েছে আমার। এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার মা বাবার আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদ। ঠাকুরের মেজ দাদা ছিলেন রামেশ্বর চট্টোপাধ্যায়, আর তার নাতি ছিলেন আমার দাদু শ্বশুর, আর তার নাতি আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়। তা সেই সুদূর দক্ষিণেশ্বর থেকে আমরা এসেছি হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। দক্ষিণেশ্বর মন্দিরে কে কে গেছেন একটু হাত তুলবেন, আমি দেখব। বাবা, সবাই তো গেছেন। আচ্ছা, দক্ষিণেশ্বর মন্দিরের যে প্রধান দরজা, ওই প্রধান দরজা দিয়ে ঢুকতে গেলে দেখবেন সবার প্রথমে পড়ে রাধা কৃষ্ণ মন্দির, জগমোহন কৃষ্ণ, জগমোহিনী রাধিকা। তা আগে কৃষ্ণ মন্দিরে পূজা শুরু হবে, তারপর মায়ের মন্দিরে ভোগ নিবেদন শুরু হয়। তা আমার শ্বশুর মশাই, যিনি আমাকে অত্যন্ত কন্যার সম স্নেহ করতেন, এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার দিন ঠিক সন্ধ্যা 6টার সময় ইহ জগতের মায়া কাটিয়ে সেই অনন্ত ধামে গোবিন্দ চরণে তিনি চলে যান। কিন্তু আমার শ্বশুর মশাইয়ের কাছে শোনা অনেক অনেক অলৌকিক ঘটনা মন্দিরের, একটু বলি। এত কষ্ট করে এসেছি। তা বহু বছর আগে কোনো একজন পূজারী ব্রাহ্মণ কৃষ্ণ মন্দিরে পূজা করতে গিয়ে কৃষ্ণ বিগ্রহ শৃঙ্গার করতে হাতে তুলে হয়তো অসাবধানতা বশত কৃষ্ণ মূর্তিটি হাত থেকে মাটিতে পড়ে যায়। আর তাতে কি হয়, শ্রী গোবিন্দের একটি চরণ ভেঙে যায়। তা তখনকার দিনের ব্রাহ্মণ সমাজ শাস্ত্র দেখে লোকমাতা রানী রাসমণিকে বলেছিলেন যে মাগো, শাস্ত্রে বিধান রয়েছে ভেঙে যাওয়ার কোনো মূর্তি পুজো করতে নাই, এ তো শাস্ত্র বলে। তাই এই কৃষ্ণ বিগ্রহ যখন ভেঙে গেল, গঙ্গার জলে ফেলে দাও, আমরা নতুন বিগ্রহ এনে আবার পূজায় বসাবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে উপস্থিত হলেন, আর রানী মায়ের কাছে হাত জোড় করে বললেন, মাগো, তোমার তো এতগুলো কন্যা সন্তান, মেয়েদেরকে বিবাহ দিয়েছ, জামাই পেয়েছ, প্রত্যেকটা জামাই তোমার কাছে পুত্র সম, ছেলের মতো করে তুমি ওদের ভালোবাসো। আচ্ছা রানীমা, তোমার এতগুলো জামাইয়ের মধ্যে যদি একটা জামাইয়ের পা ভেঙে যায়, ওই জামাইটাকে কি তুমি গঙ্গার জলে ফেলে দিতে পারবে মা? রানীমা চমকে উঠলেন, না না, আমি তো মা, ছেলের যদি পা ভেঙে যায় মা কি কখনো তাকে জলে ফেলে দেয়? আমি চেষ্টা করব কলকাতার সব থেকে বড় ডাক্তার কবিরাজ দিয়ে আমার ছেলেকে সুস্থ করে ঘরে আনা। তাহলে মাগো, এই যে কৃষ্ণ বিগ্রহ মূর্তি রূপে নয়, পাথর রূপে নয়, সন্তান স্নেহে ওর দিকে একবার তাকিয়ে দেখো। ওই কৃষ্ণ যদি তোমার নিজের ছেলে হতো মা, তুমি তো তাকে এমনি ভাবে জলে ফেলে দিতে পারতে না মা। রানীমা স্তম্ভিত হলেন। তিনি বললেন, না, এই কৃষ্ণ বিগ্রহ আমি জলে বিসর্জন দিতে পারবো না, যে যেমন ভাবে পারো এই কৃষ্ণ বিগ্রহের চরণটি ভালো করে দাও। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে
ওই ভেঙে যাওয়া কৃষ্ণ বিগ্রহের চরণখানি জোড়া লাগিয়ে দিয়েছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত দক্ষিণেশ্বরে সেই ভেঙে যাওয়া কৃষ্ণ বিগ্রহ সাদরে পূজিত হয়ে আসছে। তাই বল হরি হরি বল। তাহলে যেখানে ভক্তির সূত্রপাত সেখানে যুক্তির হয়ে যায় অবসান। তাই আসুন ভক্তি সহকারে আমরা একটু কৃষ্ণ নাম গাইব এবং সবাইকে গাইতে হবে আমার সঙ্গে। আমি একা গাইব তা কিন্তু নয়, এখানে মায়েরাও অনেকে আছেন দেখছি। আমি যখন হরি বল বলবো মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা একটু প্রাণ ভরে হরি ধ্বনি করবেন। কি বাবা, হবে তো? হ্যাঁ হবে। ওই একবার হয়ে যাক দেখি। নিতাই গৌর হরি হরি বল। বাহ, একাদশী করেছেন তো? কে কে একাদশী করেছেন হাত তুলুন দেখি। বাহ, অনেকে করেছে। আজকে একাদশী ছিল? ছিল না? তাহলে হাত তুলুন যে। আমি তো ভাবলাম আপনারা সারাদিন একাদশী করে নির্জলা উপবাস, তাই গলার অবস্থা এরকম, আর মায়েরা সব হাত তুলে দিয়েছে। একটু উচ্চ ঈশ্বরে উলুধ্বনির শব্দটা একটু উচ্চ ঈশ্বরে, বাবার একটু প্রাণ ভরে হরি ধ্বনি করবেন। তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। বেশ, এবার একটু তালে তালে গাইবো। আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন। একটু উচ্চ ঈশ্বরে সবাই গাইবো। বড় তালি দি, হাতে তালি দি। রাধে রাধে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই সবাই তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই তালি দি। হরে রাম 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 হরে হরে। এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। হরি হরি বল। এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অনজানে দেখিতে সব কাহারি। উলুধ্বনি হরি বল। হরি নামের গুণে অনজানে দেখিতে সব কাহারি। নামের গুণে নামের গুণে নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ তালে তালে রাধে রাধে। হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নমো সংকীর্তনে কৃষ্ণ সর্ব পাপ প্রণশনম, প্রণাম দুঃখ শমনম, ত্বং নমামি হরে পরম। যার নাম শ্রবণে জীবের সকল দুঃখ দূরে যায়, তাকে ভক্তি ভরে প্রণাম করলে জীবের সকল জ্বালা দূরীভূত হয়। আজ সেই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু সেই পুরীর ধামে গম্ভীরার সেই ছোট্ট গৃহ মাঝে 3.5 জন অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে মহাভাবে হয়েছে বিভাগ।
গম্ভীরার সেই ছোট্ট ঘরে মহাপ্রভু নয়ন জলে বক্ষ ভেসে যায়। রায় রামানন্দ স্বরূপ দামোদরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রভু আমার নয়ন জলে ভাসছে। 24 বছরের যেই শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্না। নবদ্বীপ ধামে গেছো গো মায়েরা? দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন? দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন? জানেন? একজন যাবেন। দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে যাবেন, দেখবেন কত হাজার হাজার বিদেশি ভক্ত আমেরিকা, ফ্রান্স, লন্ডন থেকে নবদ্বীপের মাটিতে এসে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে, তাই না? কিন্তু সেই দোল পূর্ণিমার পুণ্যতিথিতে পুণ্য লগ্নে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় ওই মদের দোকানে আর মাংসের দোকানে। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই বাস্তব। আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে যাচ্ছে, বলে আজ খাবো না কবে খাবো, আজকেই তো আনন্দের দিন। হায় রে হতভাগা বাঙালি, বাংলার বুকে জন্মগ্রহণ করে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে একটু সম্মান জানাতে পারলাম না, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল বাঙালির কোনো ভুল হয় না। আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না বাবা, কিন্তু বলার উদ্দেশ্য আমার এটাই, অন্য ধর্মকে অবশ্য সম্মান করব, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিই। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার ভদ্রতা, তা বলে নিজের বাবাকে আমি চিনতেই পারি না, আবার কেমন শিক্ষা? মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকা লন্ডনবাসী? গৌর তো আমার ঘরের সম্পদ। আসলে সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, কিন্তু আমার মায়া ঘুম এখনো ভাঙল না। তাই কলিহত জীবকে হরিনাম প্রেম রসে ভাসাতে আমার চৈতন্য মহাপ্রভু সেই মহাভাবে বিভাবিত হলেন, নিজে ভেসে জগৎকে ভাসালেন হরিনামে। কি শোভাতা, কি অপূর্ব শোভাতা! সর্বনাম রায় হরি
धिने कोत्ता करदा धिने कोत्ता करदा धिने कोत्ता करदा धिने धा धन कोत्ता करदा धिने धा धन कोत्ता करदा धिने कोत्ता करदा धिने कोत्ता करदा धिने कोत्ता करदा धिने धन धा धन कोत्ता करदा धिने धा धन कोत्ता करदा धिने कोत्ता करदा धिने कोत्ता करदा धिने धा धन कोत्ता करदा धिने धा धन कोत्ता करदा धिने धा Hallelujah.